আজকের এই প্রেস মিটে আমি হোম ডিপার্টমেন্টের পক্ষ থেকে উপস্থিত আছি। আমার সঙ্গে আছেন সেক্রেটারি ল মাননীয় সঞ্জয় ভট্টাচার্য মহোদয়, আছেন আইজি সাহেব মিস্টার এয়ার গার্ডন। তো ভারতীয় ন্যায় সংহিতা 2023, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023 নামে 3টি নতুন আইন প্রণীত হয়েছে। এই 3টি নতুন আইন 1 জুলাই 2024 থেকে সারা দেশে ত্রিপুরা সহ কার্যকরী হতে যাচ্ছে। নারী, শিশু এবং রাষ্ট্রের বিরুদ্ধে সংঘটিত অপরাধ দূরীকরণকে অগ্রাধিকার দিয়ে ফৌজদারি বিচারের সংস্কার সাধন করা হয়েছে এই 3টি আইনের মাধ্যমে। নতুন আইনের লক্ষ্য হচ্ছে দেশের ফৌজদারি বিচার ব্যবস্থার আধুনিকরণ করা, বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করা এবং ক্ষতিগ্রস্তদের সুরক্ষা নিশ্চিত করা। ভারতীয় ন্যায় সংহিতা 2023 এটি একটি প্রতিস্থাপিত আইন, যেটা প্রতিস্থাপিত করেছে ভারতীয় দণ্ডবিধি 1860 যে আইনটা ছিল সেই আইনটা। তদ্রুপ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 আগে যেটা প্রচলিত, আজকে 30 তারিখ অবধি যেটা বলবৎ থাকবে, ফৌজদারি কার্যবিধি 1973 সেটাকে প্রতিস্থাপন করেছে। এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023 এই আইনটি ভারতীয় সাক্ষ্য আইন 1872কে প্রতিস্থাপিত করেছে। উল্লেখযোগ্য হচ্ছে যে ভারতীয় দণ্ডবিধির যে নতুন আইন যেটা হয়েছে, দণ্ডবিধির 511টি ধারার পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতায় 358টি ধারা রয়েছে, অর্থাৎ ধারা অনেকাংশেই কমিয়ে দেওয়া হয়েছে। 6 ধরনের অপরাধের জন্য কমিউনিটি সার্ভিসের শাস্তি চালু করা হয়েছে, এটা এরকম ভাবে আগে ছিল না। ভারতীয় ন্যায় সংহিতা 2023-এ 7টি নতুন অপরাধমূলক বিষয় প্রবর্তন করা হয়েছে, নতুন করে ইনসারশন। এবার নতুন যে ফৌজদারি আইন, এই আইনের প্রধান বিষয়সমূহ কি কি? প্রথমত, নতুন আইনের 173 ধারা মূলে একজন নাগরিক নির্ধারিত থানা এলাকার বাইরেও যে কোনো স্থানে এফআইআর করতে পারে, যাকে জিরো এফআইআর নামে আখ্যায়িত করা হয়েছে এই আইন। নতুন আইন অনুযায়ী নাগরিকদের এফআইআর, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট করার সংস্থান রয়েছে। ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমেও এফআইআর করা যাবে, এরকম প্রবিধান রয়েছে নতুন আইন অনুযায়ী। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা BNSS সংক্ষেপে বলা হয়, এর 530 ধারা অনুসারে সমস্ত ট্রায়াল, অনুসন্ধান এবং প্রসিডিংস বা কার্যধারা ইলেকট্রনিক মোডে করার অনুমোদন রয়েছে। নতুন আইন অনুযায়ী দূরবর্তী সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে ইলেকট্রনিক উপস্থাপনাকে অনুমোদন দেওয়া হয়েছে, অর্থাৎ সাক্ষ্য ইলেকট্রনিক মোডের মাধ্যমেও করা যেতে পারে। ইলেকট্রনিক রেকর্ডগুলি, কাগজের যে ডকুমেন্ট রয়েছে, সেই রকমই একই আইন এর প্রভাব থাকবে, এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নতুন আইন পুলিশকে কোন বেআইনিভাবে অর্জিত সম্পত্তিকে ফরফিট বা যুক্ত করার ক্ষমতা দিয়েছে, অর্থাৎ ইলিগালি আর্ন যদি কোনো প্রপার্টি থাকে সেটাকেও অ্যাটাচ করতে পারবে বা ফরফিট করতে পারবে, এরকম ক্ষমতা পুলিশের হাতে দেওয়া হয়েছে। নতুন আইনে ছোট ছোট অপরাধের ক্ষেত্রে, বিশেষ করে যারা শারীরিকভাবে অক্ষম অথবা প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে গ্রেপ্তার থেকে রক্ষা পাওয়ার সংস্থান রয়েছে।
গ্রেপ্তার করা যাবে না শারীরিকভাবে অক্ষম আছেন বা বয়স্ক লোক অনেক প্রবীণ হয়ে গেছেন, শারীরিক প্রবলেম আছে, তাই অ্যারেস্ট করা যাবে না, মানে অ্যারেস্ট করা থেকে বিরত থাকা যেতে পারে। মামলা নথিভুক্ত হওয়ার 90 দিনের মধ্যে তদন্তের অগ্রগতি সম্পর্কে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা মামলাকারী ব্যক্তি, যিনি ভিকটিম, তাকে জানাতে হবে। এছাড়া রয়েছে চার্জশিট দেওয়ার 60 দিনের মধ্যেই, অর্থাৎ 2 মাসের মধ্যেই বিচার প্রক্রিয়ার ট্রায়াল শুরু করা নিশ্চিত করার নতুন আইনে বিধান রয়েছে। বিচারের শুনানি শেষে 45 দিনের মধ্যে রায় ঘোষণা করতে হবে। রায়ের অনুলিপি 7 দিনের মধ্যে অনলাইনে আপলোড করতে হবে। এছাড়া বিএনএসএস এর যে ধারা রয়েছে 65 ধারা উপধারা 2, তাতে রয়েছে 12 বছরের কম বয়সী মেয়েদের যদি ধর্ষণ করা হয় সেই অপরাধের দোষীদের মৃত্যুদণ্ডের বিধান এই আইন অনুযায়ী চালু হয়েছে। নতুন আইনে যেসব অপরাধের কারণে 3 বছরের কম জেল হয় বা পানিশমেন্ট হয়, সেই সব অপরাধের দোষীদের গ্রেফতারের ক্ষেত্রে ন্যূনতম ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মর্যাদা সম্পন্ন অফিসারের অনুমতি দরকার হবে। এছাড়া নতুন ফৌজদারি আইনে অত্যন্ত প্রয়োজনীয় সাক্ষী সুরক্ষার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে এবং নির্দিষ্ট বিধান এই আইনে রাখা হয়েছে। 3টি আইন কার্যকর করার জন্য প্রশাসনিকভাবে স্বরাষ্ট্র দপ্তর, পুলিশ সহ ল সেক্রেটারি, আইনের যিনি সেক্রেটারি আছেন, আমরা সার্বিকভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। পুলিশ, কারা, আইন, স্বাস্থ্য ও জনকল্যাণ দপ্তর, প্রসিকিউশন দপ্তর, স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি সহ 3010 জনকে এখন পর্যন্ত অনলাইন ও অফলাইনের দক্ষতা বৃদ্ধির জন্য ও প্রযুক্তি প্রয়োগের ক্ষেত্রে প্রশিক্ষণ তাদেরকে দেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তর দপ্তরে যারা কর্মরত হেলথ অফিসাররা রয়েছেন তাদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এবং 500 শতাধিক স্বাস্থ্য দপ্তরে যারা হেলথ অফিসার আছেন তাদেরকেও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া শিপারের মাধ্যমে বিভিন্ন দপ্তরে সিনিয়র অফিসারদেরকে মাস্টার ট্রেনার হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এরকম স্বাস্থ্য দপ্তরের জন্য 43 জন মাস্টার ট্রেনার রয়েছেন যারা জেলা ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে স্বাস্থ্য দপ্তরে যারা কর্মরত ডাক্তাররা রয়েছেন তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে। এছাড়া নতুন যে সংশোধিত সিসিটিএনএস অর্থাৎ ক্রাইম এবং ক্রিমিনাল ট্র্যাকিং নেটওয়ার্ক এন্ড সিস্টেম সিসিটিএনএস এর অ্যাপ্লিকেশন পরিচালনার জন্য 282 জন পুলিশ কর্মীকেও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রয়েছে পরিকাঠামো উন্নয়নের ব্যবস্থা করা, প্রযুক্তিগত উন্নয়ন সাধন করা, নতুন নিয়োগ সেখানে যেখানে যেখানে দরকার যে দপ্তরে সেখানে নিয়োগের জন্য পদক্ষেপ নেওয়া, আইন বা নিয়ম যেগুলি রয়েছে সেগুলি সংশোধন বা প্রণয়ন, স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম বা প্রসিডিউর সেটারও প্রণয়ন করা ইত্যাদি সরকারের যে নির্দেশিকা রয়েছে সেগুলিকেও প্রয়োজন অনুসারে পর্যায়ক্রমে কার্যকর করা হবে। এছাড়া রাজ্যের নাগরিকদের মধ্যে নতুন আইন সম্পর্কে অবগত করার জন্য সমস্ত জেলায় জেলা শাসক এবং পুলিশ সুপারগণ ব্যাপক সচেতনতামূলক প্রচার অব্যাহত রেখেছে।
তাছাড়াও থানা এলাকাতেও 1 জুলাই সেখানে এলাকাবাসী এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ দিয়ে সচেতনতামূলক অনুষ্ঠানের মাধ্যমে এই আইনের যে চালু হচ্ছে সেটা প্রত্যেক থানা এলাকাতেই থানায় করা হবে। সবার অবগতিকরণ জানার জন্য আছে যে 3টি নতুন ফৌজদারি আইন চালু হলো 1 জুলাই থেকে আমাদের এই রাজ্যে এবং সারা দেশে। এই তথ্য জানার জন্য গুগল প্লে স্টোর থেকে কেউ ইচ্ছে করলে সংকলন মোবাইল অ্যাপ এটা যদি ডাউনলোড করে তাহলে আপনারা 3টি আইন সম্বন্ধে জানতে পারবেন। যে কোনো ব্যক্তি তার মোবাইলের মাধ্যমে এটা জানতে পারবে এবং সেখানে কোন কোন ধারা আগে ছিল, এখন কোন ধারা পরিবর্তিত হয়েছে, ধারার নম্বর, কোন আইন আগে ছিল এখন সেটা ডিলিট হয়ে গেছে অর্থাৎ রিপিল হয়ে গেছে, বাতিল হয়েছে বা বাদ দেওয়া হয়েছে, কোন মানে সেকশন বা ধারা নতুন করে দেওয়া হয়েছে সেটাও আপনারা দেখতে পারবেন। এছাড়া কিছু কিছু টার্মিনোলজি যেগুলি ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ব্যবহার হতো, কারণ এই যে 3টি আইন আগে ছিল বলবৎ ছিল আমাদের রাজ্যে এবং দেশে, সেগুলি তো ব্রিটিশদের সময় থেকেই করা। যদিও সিআরপিসি 1973 বলা হয়েছে, কিন্তু এটা 1961 এ এটা হয়েছিল, 1898 এ হয়েছিল। তো তখন ব্রিটিশ শাসিত দেশই আমাদের ছিল। তো সেখানে অনেক টার্মিনোলজি, অনেক টার্ম, অনেক শব্দ ব্যবহার হতো যেগুলি ব্রিটিশদের উদ্দেশ্যে বা ব্রিটিশদের জন্য ব্যবহার হতো। তো সেগুলি পরিহার করা হয়েছে নতুন আইন অনুযায়ী। আপনারা যদি মনে করেন যে গুগল ডাউনলোড করে দেখতে চান সেটাও আপনারা দেখতে পারবেন এবং জনগণ যে কোনো ব্যক্তি সেটা দেখতে পারবেন। এটা সংক্ষেপে আজকে আমরা এখানে আলোচনা করার জন্য বসেছি। এটা বিশাল মানে ব্যাপার, কারণ অনেকগুলি এখানে ধারা রয়েছে নতুন আইন অনুযায়ী। নতুন নতুন কিছু কিছু প্রভিশন নতুন করে হয়েছে, কিছু ডিলিট হয়ে গেছে, আবার অনেকগুলি বিষয় এখানে দেখা হয়েছে। বিশেষ করে জনগণকে সুরক্ষা, জনগণের যাতে জনগণ যাতে আইন বা বিচার পান সেটাই এখানে বিশেষ লক্ষ্য। এই 3টি আইনের নতুন করে প্রণয়ন করা। এছাড়া কিছু ডিজিটাইজেশন করা হয়েছে। ডিজিটাল এই যে আমাদের তো এখন ডিজিটাল মোডে সবকিছু চলে, অনলাইনে চলে। তো সেই লক্ষ্যে যাতে যে কোনো ব্যক্তি সাক্ষ্য দিতে পারে, স্ব এলাকা থেকে নির্দিষ্ট কোনো জায়গা থাকবে সেখানে গিয়ে ইলেকট্রনিক মোডে এই ব্যবস্থাও করা হয়েছে। যারা সাক্ষী থাকবে, সাক্ষ্য যারা দেবেন তাদেরও যাতে সেখানে সুরক্ষা ব্যবস্থা করা হয় এই অনুযায়ী সেখানে যেটারও প্রবিধান রয়েছে। ধন্যবাদ সবাই। আমার একটা প্রশ্ন শেষ করার পর প্রশ্ন কি শেষ করার পর করতে পারেন। আচ্ছা, এই আইন নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ টিক্ষোভ হচ্ছে, আজকে আদালত চত্বরে হয়েছে। তো যাই হোক, আমার একটা প্রশ্ন হলো, এই আইনে পুলিশ কাস্টডির মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 90 থেকে 60 দিন করে পুলিশ কাস্টডিতে থাকতে পারবে। এই ক্ষেত্রে পুলিশের হেনস্থা বা যারা অপরাধী তাদের উপর অত্যাচারের মাত্রা কি বাড়বে বলে মনে করেন? যেটা নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু এই প্রশ্নটা উঠছে। প্রথমে আমি সবাইকে নমস্কার জানাই। যে ব্যাপারটা আপনি বললেন যে পুলিশ কাস্টডির মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে, সেটা একটা ইস্যু। অনেক ক্ষেত্রে সেটা শোনা যাচ্ছে, অনেকে বলছে। এক্ষেত্রে আমি বলতে চাই
এই সংক্রান্ত যে সেকশনটা আনা হয়েছে নতুন বিএনএস অর্থাৎ বিএনএসএস এ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতাতে, সেখানে বলা হয়েছে ম্যাক্সিমাম ডিটেনশন ডেজ যেগুলোর ক্ষেত্রে 90 ডেজ ছিল, সেখানে আপ টু 60 ডেজ পর্যন্ত পুলিশ কাস্টডিটা আপনি বিভিন্ন স্পেলে নিতে পারবেন। আর যেসব অফেন্সের ক্ষেত্রে ম্যাক্সিমাম কাস্টডির মেয়াদ 60 ডেজ, সেই সব ক্ষেত্রে পুলিশ কাস্টডিটা আপনি বিভিন্ন স্পেলে আপ টু 40 ডেজ পর্যন্ত নিতে পারবেন। একটা জিনিস ঠিক, ওই ল্যাঙ্গুয়েজটা ড্রাফটিং এর ক্ষেত্রে সাধারণ দৃষ্টিতে বোঝা যায় যে পুলিশ কাস্টডিটা স্পেসিফিক্যালি মেনশন করেনি। আগের আইনে যেটা ছিল যে বিয়ন্ড 15 ডেজ পুলিশ কাস্টডি দেওয়া যাবে না, সেই কথাটা স্পষ্টভাবে বলা নেই। সেটা জুডিশিয়াল একাডেমিতে যখন ট্রেনিং চলছিল ইস্যুটা সামনে এসেছিল, তো তখন আমরা পার্লামেন্টের যে ডিবেট হয়েছিল সেই ডিবেটের বিষয়বস্তুগুলি আমরা দেখেছি, এবং ওখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি স্পষ্ট করেই বলেছিলেন যে কাস্টডিটা 15 দিনই থাকবে। এখন দেখা যাক সামনে আইনটা চালু হওয়ার পরে এগুলো কিভাবে সামনে আসে। কিন্তু আসল কথা এটাই, আসলে কাস্টডির মেয়াদ বাড়ানো হয়নি, কিন্তু কাস্টডি 15 ডেজই থাকবে পুলিশ কাস্টডি, কিন্তু এটা পুলিশকে পাওয়ার দেওয়া হয়েছে বিভিন্ন স্পেলে। দেখুন, হয়তো আজকে ঘটনাটা ঘটলো, আজকে একজন আসামি অ্যারেস্ট হলো, ওকে অ্যারেস্ট করে পুলিশ কাস্টডিতে নেওয়া হলো 3 দিনের জন্য, তারপর আবার জুডিশিয়াল কাস্টডিতে চলে গেল। এখন ইনভেস্টিগেশন চলাকালীন সময়ে এমন কিছু বিষয় সামনে এলো, ওকে আবার জিজ্ঞাসাবাদের হয়তো প্রয়োজন পড়তে পারে, তখন আবার ওকে নিতে পারবে। এইভাবে বিভিন্ন স্পেলে আপ টু 60 ডেজ পর্যন্ত নিতে পারবে, যেসব অফেন্সের ক্ষেত্রে আপ টু 90 ডেজ পর্যন্ত ডিটেনশনে রাখা যায়। আর যেসব ক্ষেত্রে আপ টু 60 ডেজ পর্যন্ত ডিটেনশনে রাখা যায়, সেখানে আপ টু 40 ডেজ পর্যন্ত বিভিন্ন স্পেলে এই পুলিশ কাস্টডিটা দেওয়া যায়।